আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন স্বাধীনতা তোমাকে দান করেছি, কেমন ক্ষমতা তোমাকে দান করেছি। এত বড় একটা হাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুরিদ করে দিয়েছি রে বান্দা। তুমি ছোট্ট মানুষ, এই হাতিটাকে পরিচালনা করতেছো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া স্বাধীনতা নিয়ে যদি তুমি উপরের দিকে উঠতেছো, কত উপরে তুমি উঠতে চাও, উঠতে থাকো, যত উপরে মনে চায় ওঠো। ও বান্দা, ভালো করে মুখস্থ রাখো, যত উপরে তুমি ওঠো না কেন, ওইখান থেকে আছাড় দিয়ে ফেললে আঘাতটাও কিন্তু তত বেশি। বাবা কথা বলেন ঠিক কি ঠিক না? যত উপরে উঠবা, স্টেজের থেকে যদি নিচে গড়ায় যাও, কোনো রকম কোনো ব্যথা লাগবে না। একতলার থেকে যদি নিচে পড়ে যাও, তাহলে মোটামুটিভাবে একটু হাত পা ভাঙলেও ভাঙতে পারে। 5 তলার থেকে যদি নিচে পড়ে যাও, তোমার চিহ্ন থাকবে না। 10 তলার থেকে যদি নিচে পড়ে যাও, হাসপাতালেও নেওয়া লাগবে না। 10 তলাতে পড়লে হাসপাতালে যাওয়া লাগবে, এই বাড়তি খরচটা বেঁচে যাবে। 5 তলার থেকে পড়লে অত 6 মাস ওই ভাঙা অবস্থায় বারান্দায় বিরক্ত করতে পারে মানুষকে। 10 তলার থেকে পড়লে আলহামদুলিল্লাহ এরকম কোনো টেনশন নাই। আমি বলতেছিলাম, যত উপরে তুমি উঠবা, ওই উপরে ওঠার সময়, উপরে উঠলে সীমা লঙ্ঘন করবা, ওইখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিচে ছুড়ে দেব। যত উপরের থেকে ছুড়ে দেব, তত বেশি আঘাত তুমি পাবা। পিছনের দিকে একটু তাকায় দেখো, পিছনে বহুত জনে আমার কাছে উপরে উঠতে চাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপরে ওঠার সুযোগ করে দিচ্ছি। উপরে ওঠার সুযোগ করে দেওয়ার পরে আমার দেওয়া স্বাধীনতার অপব্যবহার করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডেঙ্গু মশা দিয়ে, ঠ্যাং ভাঙা মশা দিয়ে শেষ করে দিচ্ছি, কাউকে নীল দরিয়ায় চুবোয়ে পচা কাদা খাওয়ায় শেষ করে দিচ্ছি, কাউকে একদম জান্নাতের দরজায়, এক পাও ভিতরে এক পাও বাইরে, সেই জায়গায় তাকে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার কাছে বেয়াদব যত কোয়ালিটির, প্রত্যেকটা বেয়াদবকে শায়েস্তা করার ফর্মুলাও তত কোয়ালিটির। পিছনের দিকে তাকায় দেখো, দুইজনকে এক ফর্মুলা দিয়ে আমি আল্লাহ পাক মারি নাই। কথা কয় না? ফেরাউনকে বাড়ি দিছি যেটা দিয়ে, নমরুদকে সেটা দিয়ে দেই নাই। নমরুদকে যেটা দিয়ে দিছি, সাদ্দাতকে সেটা দিয়ে দেই নাই। সাদ্দাতকে যেটা দিয়ে দিছি, আবু জাহালকে সেটা দেই নাই। আবু জাহালকে যেটা দিয়েছি, আবু লাহাবকে সেটা দেই নাই। এক একজনকে এক এক রকম দিছি। তুমি যে কোয়ালিটির বেয়াদব, আর তোমাকে শায়েস্তা করার ফর্মুলা আমি আল্লাহর কাছে ঠিক সেই কোয়ালিটির ব্যবস্থা আমার আল্লাহর, আমি আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান সতর্ক থাকা দরকার। হলো এইটা, আমি যে কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতাটা কার? বিশ্বাস করেন না আপনারা? মন খুলি আল্লাহর নামটা বলেন, কার? আল্লাহর নাম কবে তাও বুকালাতি করে, কি অবস্থা! আল্লাহ কোন দিকটা দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্যই আমি আল্লাহ পাক তোমাকে দাওয়াত দিতেছি রে বান্দা বান্দি, আমার দিকে আসো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম একটা ঘর, এই ঘরের মধ্যে যদি তুমি আসো তাহলে শান্তিতে থাকতে পারবা। প্রকৃতপক্ষে মুসলমান তুমি হয়ে যাও, তাহলে শান্তিতে থাকতে পারবা। কারণ পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও, বহুত রাজা বাদশারা পিছনে চলে গেছে। টাকা পয়সার কোনো অভাব ছিল না, ক্ষমতা প্রতিপত্তির কোনো অভাব ছিল না। ফেরাউনের দিকে তাকাও, এই ফেরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পাওয়ার দিয়েছিলাম। ফেরাউনের আঙ্গুলের ইশারায় নীল দরিয়ার পানি জরবাটা হইতো। সুবহানাল্লাহ। ফেরাউনের আঙ্গুলের ইশারায় নীল দরিয়ার জরবাটা হইতো। ফেরাউন কিন্তু একটা, মানে এই কথা বললে আবার আগামীকাল চার দোকানে বসে ফতুয়া দেবে যে না হুজুর কি বলে গেল। ফেরাউন কিন্তু আসলে মারাত্মক খারাপ ছিল, কিন্তু ওর মধ্যে মারাত্মক একটা ভালো গুণ ছিল। ফেরাউন মারাত্মক একটা ভালো গুণ ছিল। ফেরাউনের মা ছিল বৃদ্ধা। এই বৃদ্ধা মাকে ফেরাউন অত্যন্ত ভালোবাসতো এবং তার খেদমত করত। ও মুসলমান, এই ফেরাউনের মধ্যে আরেকটা কাজ ছিল। ফেরাউন আরেকটা কাজ করত। গভীর জঙ্গলের মধ্যে গিয়ে গলার মধ্যে রশি লাগাইয়া ওই রশির আরেকটা মাথা গাছের ডালের সঙ্গে ফিট করে দিয়ে কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতো। আর ডাক দিয়ে বলতো, রব্বে কারিম, আমি খুব ভালো করে জানি আমি আসলে একটা ভণ্ড খোদা, আমি একটা ফাজিল খোদা, আমি ভোকাস মার্কা খোদা, আমার আসলেই কোনো পাওয়ার নাই। আমি জানি অরিজিনাল খোদা তুমি, কিন্তু যেহেতু আমি বলে ফেলেছি যে আমি খোদা, সুতরাং তুমি যদি আমাকে একটু পাওয়ার না দাও তাহলে আমার খোদাই টেকে না।
একটু কিছু না দিলে, তোমার তো খুব পাওয়ারের অভাব নাই, আমার আল্লাহর কি পাওয়ারের অভাব আছে ভাই? তোমার তো পাওয়ারের কোনো অভাব নাই, কিন্তু তুমি যদি আমার একটু দিয়ে দাও। এখানে কথায় কথা টানে মনে পড়ে যায়, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, মুসাইলিমা কাজ্জাব নামে একটা লোক ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। মুসাইলিমা কাজ্জাব, এই শয়তান নবী দাবি করছিল নিজেকে। এখন এই যে কাদিয়ানিরা কাফের, মুফতি আবু মুসা সাহেব বলে গেছে না একটু আগে, সবাই একটু আওয়াজ করে বলেন তো, কাদিয়ানিরা বাজান, এই কাদিয়ানিরা কাফের এই কথা বলতে যদি খারাপ লাগে, এই কথা মুখ দিয়ে বলতে যদি খারাপ লাগে, বিশ্বাস করতে যদি দেরি হয়, কোন রকম যদি শস্যার দানা পরিমাণ কোনো ডাউট থাকে আপনার, তাহলে বাজান আই এম সরি, আমি কিন্তু মুসলমান নাই। এই জন্য একটু আওয়াজ করে বলেন, কাদিয়ানিরা। সবাই বলিছেন তো? আমার মনে হচ্ছে এখনো 4-5 জন বাকি আছে বলতে। কাদিয়ানিরা কাফের মনের থেকে একদম, যেটা ঈমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করা যেমন ফরজ, পরকাল মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম কবর ফুলসিরাত হাসর এইগুলো যেরকম সঠিক, কাদিয়ানিরা কাফের এটাও কিন্তু ওই রকম সঠিক। খুব ভালো করে খেয়াল করে, এই মুসাইলিমা কাজ্জাব, এই শয়তান, আমার নবী দাঁড়ানো, হাতে একটা খেজুরের ডাল, খেজুরের বাল্যে, আমাদের গ্রামেটারে বাল্যে বলে, খেজুরের ডাল তো বুঝেছেন। এখন এই খেজুরের ডালটা হাতে এসে বলতেছে যে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসছি তোমার কাছে কি জন্য? ভাই আমি আসছি যে একটা প্রপোজাল নিয়ে, আমি মুসলমান হব। আল্লাহর নবী বলতে, আলহামদুলিল্লাহ মুসলমান হবা, আসো। বাট ওয়ান কন্ডিশন, আমার একটা ছোট্ট একটা শর্ত আছে, আমি একটা কথা বলতে চাই। মুসাইলিমা কাজ্জাব বলতেছে, কি বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বলো। মুসাইলিমা কাজ্জাব বলতেছে যে আসলে আমি বলতে চাচ্ছিলাম, তোমার এই নবুয়তের থেকে সামান্য একটা অংশ, একটা ভাগ তুমি আমাকে দাও। তুমি সেন্ট্রাল নবী আর আমি এই আঞ্চলিক নবী। নাউজুবিল্লাহ বলেন। সেন্ট্রাল নবী মানে তুমি কেন্দ্রীয় নবী, আর আমি এই ওনার ওই এলাকা কি ছিল, ইয়ামামা যে জায়গা, ওই এলাকার জন্য তুমি, আমি নবী, তুমি ওইখানকার নবুয়তের দায়িত্বটুকু শুধু আমার উপরে দিয়ে দাও। ওইখানে একটা সুন্দর মহাসমাবেশ ডেকে, প্রেস কনফারেন্স, মানে আমার মতো করে বলতেছি, ওইখানে প্রেস কনফারেন্স ডেকে একটা বলে দিও যে এই এলাকার জন্য মুসাইলিমা এই গাদা, এইটা হচ্ছে নবী, আর আমি সেন্ট্রাল নবী। রহমাতুল্লিল আলামিন বলতেছে যে মুসাইলিমা, ইসলাম গ্রহণের বিনিময়ে যদি এই খেজুরের ডালটাও তুমি আমার কাছে চাও, তবু আমি দেব না। ইসলাম গ্রহণের কোনো বিনিময় হয়? আমি একজনের নামাজের দাওয়াত দিছিলাম, তা উনি আমার শর্ত লাগাইছিল যে আমি তোমার কথা মতো নামাজ পড়তে পারি, তা আমারে সুন্দর একটা বিদেশি আতর আর একটা ভালো একটা আমার পছন্দসই একটা টুপি দিয়া দিবা, তাহলে আমি নামাজ পড়বো। তা আমি বলতেছি যে আমার মনে পড়ে গেছে এই হাদিসটার কথা, যে আমার নবী ইসলাম গ্রহণের বিনিময়ে খেজুরের একটা ডালও দিতে চান নাই। তা এই লোকটা নামাজ পড়বে, তো আমি ওনারে বলতেছি যে ঠিক আছে, যে এই হাদিসটা শুনে, তো আমি ওরা বলতেছি যে তুমি বলিছো হাদিয়া দিতে, আমার মহব্বতের মানুষ, তা আমি তোমারে প্রথমে টুপি দেব। এই টুপি দেওয়ার পরে আমি 41 দিন অবজার্ভ করব তোমারে। 41 দিন দেখার পরে যদি দেখি যে তুমি আলহামদুলিল্লাহ সুন্দর নামাজি হইছো, ইমাম সাহেব আমারে বলবে যে হ্যাঁ 41 দিন ফজরের পরে তুমি ফজরের নামাজ পড়েই ইমাম সাহেবের সাথে একটু মুসাফা করে চলে যাবা। তাহলে ইমাম সাহেব সকালবেলায় তোমার মাথায় হাত দিয়ে দোয়া করে দেবে। ইমাম সাহেব যদি আমারে বলে দেয় যে 41 দিন আমার সঙ্গে ফজরে মুসাফা করেছে, ইনশাল্লাহ তুমি যে ধরনের ব্র্যান্ড, যে আতর তুমি চাও, ইনশাল্লাহ আমি আনাই দেবো। বর্তমান সব কিছু পৃথিবী হাতের মুঠোর মধ্যে, কি বলেন কথা ঠিক না? কোনো সমস্যা নেই, আমি আনাই দেবো। লোকটা, আমিও খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। 2-1 দিন দেখতেছি টুপি খোলে না মাথার থেকে। আমি কোনোদিন অত দামের টুপি মাথায় দিনে, আমি কোনোদিন 350 টাকা নিচে ওর সে টুপিটার দাম। আমার এই টুপি 50 টাকা, আর ও 350 টাকাতে টুপি কিনে দিচ্ছি ওরে আমি। 3 দিন পর্যন্ত টুপি মাথাতে খোলে না, আর 4 দোকানে যেখানে সেখানে যে অমুক দেশে আমার টুপিটা এটা বলে বেড়া, বিনা টাকার মাইকও প্রচার করে দেয়। 3-4 দিন পরে দেখি যে আর ওই সেই আগের ওই লুঙ্গি এরকম করে এইভাবে উঁচু করে ধরে আটতো, আবার সেই লুঙ্গি উঁচু করে ধরে আটে। বাজান, মানুষ কিছু কিছু গুনাহ করে, যেই গুনার মধ্যে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, কোনো ঘ্রাণ নাই, কোনো কিছু নাই। এই ধরনের কিছু মারাত্মক কবিরা গুনাহ করে। তার মধ্যে এই একটা, যে বিনা কারণে হাঁটুটা খুলে দেয়, বিনা কারণে সতরটা খুলে দেয়, কবিরা গুনাহ হয়ে যায়। কমপক্ষে 7000 বছর জাহান্নাম বরাদ্দ হয়ে যায় যদি আল্লাহ মাফ না করে, তওবা করে যদি না যান। আর এইটা করার দ্বারায় আলাদা কোনো আরাম লাগে? আলাদা কোনো আরাম লাগে না, অথচ এটা ফালতু কাজ করে ফেলে। আমি অনেক দূর চলে গেছি বাজান, খেয়াল করেন।
ফেরাউন কি বলতেছে যে আমাকে তুমি একটু পাওয়ার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল যাও, ওই দাতাল কি পাওয়ার চায় সেই পাওয়ার ওই দাতালকে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, ফেরাউন তোমার কি প্রয়োজন? ফেরাউন বলতেছে যে আমার খোদাগিরি টিকানোর জন্য নীল দরিয়ার পানি, আমার কথা এদিক সেদিক হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, অবশ্যই হবে, অবশ্যই হবে। তার জন্য সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হবে, তুমি পরিষ্কার করে বলো যে আমি আল্লাহর কাছে দুনিয়া চাই, আখেরাত চাই না। দ্বিতীয় নম্বর, তোমার কাছে একটা জিজ্ঞাসা, তুমি এই দেশের বাদশা, তুমি এই দেশের খোদা, তুমি এখানকার খোদা, তোমার এই খোদাইত্বের মধ্যে, তোমার এই বাদশাহিত্বর মধ্যে কোনো ব্যক্তি যদি আরো একজন নিজেকে বাদশা দাবি করে, তোমার এই বাদশাহী, তোমার এই দেশের মধ্যে থাকা অবস্থায় যদি নিজেকে আরেকজনে বাদশা বলে দাবি করে, তাহলে তার শাস্তি কি? ফেরাউন বলতেছে, আমার সংবিধানের 302 ধারা মোতাবেক ওকে নীল দরিয়ায় চুবোয় মারা উচিত। নীল দরিয়া চুবোয় মারা উচিত। আচ্ছা ঠিক আছে, এই দুটো লিখে দাও। আমি সবাই জানা কথা, আমি শুধু মূল জায়গায় আপনাকে নেওয়ার জন্য এত দূর আসতেছি, একটু খেয়াল করেন। আমি চলে আসছি, প্রায় সময়ও শেষের দিকে আমি এসে গেছি, খেয়াল করেন। এখন এই দুইটা কথা তুমি একটু লিখে দাও। ফেরাউন নিজের রায়টা ধারা নম্বর সব কিছু উল্লেখ করে দিয়ে ওইখানে লিখে দিছে, লিখে দস্তখত করে দিছে। যাও বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে এবার যেভাবে বলবা সেইভাবে হবে।